নমস্কার বন্ধুরা, আমি সায়ন। তো আজকে আমি তিনটে বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপডেট, সেটা হচ্ছে গিয়ে প্রভাসের যে নতুন মুভি স্পিরিট, সেটা আসলে হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গাস পরিচালিত। তো এই ফিল্মটি রিলিজ ডেট অবশ্যই জানা গেল, যেটা প্রবাসী পোস্ট করে দিয়েছে। সেটি হচ্ছে গিয়ে আগামী বছরের মানে 2027-এর 5ই মার্চ রিলিজ পাচ্ছে। তো এই সিনেমাটা এখন প্রবাসী একটা শেষ ভরসা বলা যায়। এটাই এখন প্রবাসী কামব্যাক করাতে পারে। রাজা সপ্তক একদমই চললো না। তো দেখা যাক এই সিনেমাটা কেমন, আশা করি ভালো হবে। তো এরপরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কি, উইন্ডোজের নতুন মুভি ভানুপ্রিয়া হোটেল হোটেল মুভির ট্রেলারের রিভিউ। তো আমার কাছে ট্রেলারটা দেখি হরর কমেডি মুভি হতেছে, যে কমেডি দিক দিয়ে যদি খুবই ভালো হচ্ছে। আর অনেক মানে ভালো ভালো অভিনেতা দেখলাম, বিশেষ করে কাঞ্চন মল্লিক রয়েছে। তার কমেডি টাইমিং তো আমরা কেমন জানি খুবই ভালো হচ্ছে এখানে। তাছাড়া যদি বলি আরও অনেক কিছু, এছাড়া বনি সেনগুপ্ত, মিমি চক্রবর্তী এরাও রয়েছে। তো ট্রেলারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কমেডির দিক দিয়ে কমেডি প্লাস ভৌতিক সিনগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। তো এটা একটা হরর কমেডি সিনেমা হিসেবে মনে ভালো হতেছে, যেহেতু উইন্ডোজের সিনেমার কন্টেন্ট নিয়ে কিছু একটা বলা থাকবে না, বলা যায়। তো কন্টেন্ট আশা করা যায় ভালো হবে। আর যে উইন্ডোজ সিনেমা যেহেতু এটা শো পাওয়া বা বক্স অফিসের ক্ষেত্রে একটা ভালো একটা থাকবে, মানে বক্স অফিসের ক্ষেত্রে ভালো একটা গ্রোথ থাকবে বলা যায়। আর এখন বেশ কয়েক বছর ধরে উইন্ডোজ সেই আগের মতো ফ্যামিলি ড্রামা মুভি না বানিয়ে রক্তবীজ, তারপরে বহুরূপীর মতো মুভি বানাচ্ছে। তো এটাও তাদের একটা সাহসী উদ্যোগ। তো আমি অ্যাপ্রিসিয়েট করি এই কাজটাকে। তো কাজটা নিয়ে খুবই এক্সপেরিমেন্ট হয়েছে যে মুভি যে কয়েকটা গান আমি শুনলাম, একটা গানগুলো আমার কাছে খুব একটা মানে ভালো লাগছে না। কিন্তু তাছাড়া মুভি ট্রেলারে খুবই ভালো, কমেডি খুবই অর্গানাইজ, ভৌতিক যে সিনগুলো খুবই ভালো হয়েছে। ওভারঅল ট্রেলারটা খুবই ভালো। তো ট্রেলারের সবাই পারফরমেন্স, আমি বনিকেও দেখলাম। বনি আশা করি এখানে অবশ্যই ভালো পারফরমেন্স দিবে। তো আমি অবশ্যই মুভিটা নিয়ে খুবই এক্সাইটমেন্ট রয়েছে। এটা আগামী 23 জানুয়ারি রিলিজ পাচ্ছে। তো এরপরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বর্ডার 2 সিনেমার ট্রেলার ছিল। তো ট্রেলারটা কিন্তু একটা ফাটাফাটি ট্রেলার হয়েছে। তো প্রথমত যদি ট্রেলার অ্যাকশন সিন অবভিয়াসলি ভালো। আর ট্রেলার যে এই সিনেমার যে ইমোশনাল দিকগুলো ট্রেলার যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু খুবই ভালো হচ্ছে। তাছাড়া যদি বরুণ ধওয়ানকে এই সিনেমাতে মানে ট্রেলারটাতে খুবই ভালো লাগে। বরুণ ধওয়ানের এই ট্রেলারে পারফরমেন্স কিন্তু খুবই ভালো হয়েছে। মানে সে তার নিজের সেরাটা দিয়েই করার চেষ্টা করেছে এই মুভিটা, সেটাই ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে। তাছাড়া আয়ন শেট্টিকে খুব ভালো লাগলো। আর দিলজিৎকেও দেখলাম ট্রেলারে। এমনকি সানি দেওল তার যা আহ, এই সিনেমার পারফরমেন্স, মানে তার এখনও তার যে জোর, মানে তার যে চিৎকার, ওইটা মানে ট্রেলারটাকে এক কথায় মাটি রেখেছে। এই আশা করি এই সিনেমাটা আসলে তো অবশ্যই বক্স অফিসে এই বছর প্রথম দিকে সুপারহিট হতে চলেছে। তো সানি দেওল খুবই ভালো করেছে ট্রেলারটিতে। আর সানি দেওল এখন পিক ফর্ম চলছে বলা যায়। তো অবশ্যই ট্রেলারটা আমার কাছে খুব ভালো লাগছে। তার আর যদি বলি ট্রেলারে যে বিশেষ সানি দেওল যখন ডায়লগগুলো দিচ্ছে, সেই ট্রেলারটা আমি বলা যায় 3-4বার দেখেছি সানি দেওলের ডায়লগ থ্রোয়িংগুলো। তো বর্তমানে বলিউডের সানি দেওলের মতো ডায়লগ থ্রোয়িং কেউ করতে পারে না। তো আমার কাছে যদি বলি ট্রেলারটা ওভারঅল খুবই ভালো লেগেছে। তো এখন সিনেমাটা আসলে বাকিটা বোঝা যাবে। তো আর আশা করা যায় বক্স অফিসে এটা অবশ্যই ভালো চলবে। তো এখন ভাই দেখা হওয়ার পরে ভিডিওতে। আর যে চ্যানেলটিতে নতুন প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।